সনাতনী ভাই বোনদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি আমাদেরকে ধানের শীষে ভোট দিবেন? জোরে বলতে হবে। অনেক ধন্যবাদ। এই জন্য যে আমি বারবার আপনাদের কাছে আসছি, আপনারা বেশিরভাগ সময় কেউ কেউ আমাকে ভোট দিয়েছেন, হয়তো কেউ দেননি, কিন্তু আমরা আশা করি এইবার আপনাদের নিজের সুরক্ষার জন্য, আপনাদের মা বোনদের সুরক্ষার জন্য, আমাদের ভাইয়ের সুরক্ষার জন্য সকলের এখন বিএনপি একমাত্র দল, আর অন্য কোন দল নয়। একটা দল ভোট চাচ্ছে, খুব বাড়ি বাড়ি আছে না, আমাদের মা বোনদেরকে বুঝাচ্ছে বলে ওই পাট মার্কেটায় ভোট দিলে নাকি বেশ তো দেওয়া যাবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে ভাই, আমরা পরীক্ষা দিয়ে পাশ করা, আমরা দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে থাকছি, তাদের সুখে দুঃখে আপদে বিপদে তাদের কাছে থাকছি। আপনারা এই কয়েকদিন জন্য আসে মানুষকে ভুল বুঝায় না, আর ধর্মের কথা বলে মানুষকে ভ্রান্ত করেন না, বিভ্রান্ত করেন না। আমরা বারবার বলেছি যে আপনারা দেশকে বিপথে নিয়ে যাবেন না। আপনি তো এখন টকশো দেখেন, খুব টেলিভিশনে না, টকশো দেখেন, আর মোবাইল ফোনে ইউটিউব দেখেন নাকি? দেখেন তো নাকি? ওরা দেখে কি বুঝিবা পারেন? বলেন তো কি পিআর কি বলেন? এখন উনি পিআর হিসেবে বলেন যে উনি বুঝেন ভোট দিব ঠাকুরগাঁয়, এমপি হবে ঢাকায়। অর্থাৎ পিআরে আপনার প্রতিনিধিকে আপনি পাবেন না, আপনি দল ভাবে নির্বাচিত, তাই না? এই যে জিনিসগুলো আপনার ভুল পথে পরিচালিত করা, আমরা সারা জীবন ধরে আপনার এই প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত, এমপি কে ভোট দিয়ে অভ্যস্ত, তাই না? যে অমুক বাবু ভোট দিব নৌকা, অমুক বাবু ভোট দিব ধানের শীষ, অমুক বাবু ভোট দিব দাঁড়িপাল্লা, তাই তো? কিন্তু দলকে ভোট দিব এটা আমরা কখনো শুনি না। আরেকটা বলতেছে কি যে পিআর না হলে যাওয়া যাবে না, তাই না? আমরা ভোট করবো না। তো কয়েছে যে পিআর তো আমাদের দেশের লোকজন বুঝে না ভাই, ওটা বাংলাটা হচ্ছে আবার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, ওটা আরো কঠিন শব্দ। বাংলাটা হচ্ছে প্রতিনিধিত্ব, আনুপাতিক প্রতিনিধিত্ব, ওটা আরো কঠিন শব্দ। আমরা সোজা কোথায় বুঝি ভোট দিব, ভোট দিয়ে একটা মানুষকে নির্বাচিত করবো, এমপি হবে, পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে এসে আমাদের সমস্যাগুলো সমাধান করবে, তাই না? আমরা সেই পথে যেতে চাই। সেজন্য আমরা বলেছি যে আমরা এসব কিছু বুঝি না। ইউনূস সাহেব খুব ভালো মানুষ, নোবেল পুরস্কার পাইছিল গ্রামীণ ব্যাংকে। আমাদের